আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কিছু কথা শেয়ার করি। আজকের প্রসঙ্গ ব্যক্তিত্ব। আসলে একটা মানুষের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো তার ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্বটা কি আসলে আমরা অনেকেই জানি না, ঠিক আছে? হ্যাঁ, আপনি একটা মানুষকে তার ব্যক্তিত্ব দিয়ে তার পুরো সময়টা বা পুরো জিন্দিগিটা জাজ করতে পারবেন। এই ব্যক্তিত্বের কারণে মানুষ অনেক উপরে ওঠে। হ্যাঁ, আবার এই ব্যক্তিত্বের কারণেই মানুষ হলো যে নিচে নামে। হ্যাঁ, অধপতন ঘটে, ঠিক আছে? তা ব্যক্তিত্বটা আসলে কী? ব্যক্তিত্বটা হলো একটা মানুষের হাঁটা চলা, কথা বলা, হ্যাঁ, তারপরে তার চারিত্রিক গুণাবলী, ঠিক আছে? এই সবটা মিলিয়ে হলে যে একটা মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে সমাজে সবার কাছে, ঠিক আছে? এখন চাইলে ব্যক্তিত্বটা দুই ধরনের হইতে পারে। সেটা হলো যে খারাপ ব্যক্তিত্বের অধিকারী আর একটা ভালো ব্যক্তিত্বের অধিকারী। আপনি যেটা বেছে নেন মানে আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি খারাপটা বেছে নেবেন না ভালোটা বেছে নেবেন, ঠিক আছে? দেখা যায় যে এই ব্যক্তিত্বের কারণে দেখা যায় যে মানুষকে অনুসরণ করে। হ্যাঁ, কারো খারাপ গুণাবলী অনুসরণ করে, কেউ আবার কারো ভালো গুণাবলী অনুসরণ করে, ঠিক আছে? তো এখন আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা আসলে খারাপটা গ্রহণ করব না ভালোটা গ্রহণ করব, ঠিক আছে? অনেক মানুষ জানেই না যে তার কথা বলার মাধ্যমে যে তার ব্যক্তিত্বে কতটা প্রভাব পড়ে, ঠিক আছে? হ্যাঁ, তার পরিবারের, সমাজের উপর এটা জানেই না। এই জানে না বিধায়ই দেখা যায় যে এই যে সমাজে হলো যে অসঙ্গতিগুলো দেখা দেয়। খারাপ কালচার সৃষ্টি হয়, এগুলো আসলে তার হলো যে ব্যক্তিত্বের কারণেই হয়, ঠিক আছে? আমি যদি খারাপ হই, হ্যাঁ, আমি যদি আমার চলাফেরা কথাবার্তা তারপরে আদার্স চারিত্রিক গুণাবলী যদি খারাপ হয়, তাহলে দেখা যাবে যে এটা সমাজের উপরেই এর প্রভাব পড়বে, তারপরে আমার পরিবারের উপর প্রভাব পড়বে, আমার যে জেনারেশন আছে এই জেনারেশনের উপর প্রভাব পড়বে, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য বলে যা মানে প্রত্যেকটা মানুষকে উচিত, হ্যাঁ, তার ব্যক্তিত্ব ঠিক করা। যে আমি কতটুকু কী কথা বলতে পারবো, ঠিক আছে? কোনটা আমার বলা উচিত, হ্যাঁ, কোনটা উচিত না, কীভাবে চললে মানুষ পছন্দ করবে, মানুষ পছন্দ করবে না, ঠিক আছে? এই বিভিন্ন বিষয়গুলো এগুলো ক্যারি করা আসলে। হ্যাঁ, পৃথিবীতে দুই শ্রেণীর মানুষকে মানুষ ভয় পায়। একটা হলো যে যারা খারাপ প্রকৃতির মানুষ, যেমন পেশি শক্তিবান, হ্যাঁ, তাদেরকে ভয় পায়। আর দ্বিতীয় উপায় হলো যে যারা কঠিন ব্যক্তিত্বের অধিকারী, তার টাকা নাই, পয়সা নাই, জনবল নাই, কিন্তু তারপরেও তাকে খুব ভয় পায়। হ্যাঁ, এটা কেন পায়? যে সে হলো যে কথা এবং কাজে নীতি নৈতিকতা হ্যাঁ, যার কারণে তার প্রতি একটা কথা বলতেও মানুষ হলো যে চিন্তা করে যে না, এ তো এরকম না, ঠিক আছে? এজন্য আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা ব্যক্তিত্বটা ঠিক রাখেন, ব্যক্তিত্বটা গঠন করেন। হ্যাঁ, পাশাপাশি আমি আমার নিজেকেও হলো যে এই বিষয়টা সাজেস্ট করি যে আমি যেন আমার ব্যক্তিত্বের কারণে যেন সমাজের কারো ক্ষতি না হয়, হ্যাঁ, সমাজের যেন কিছু উপকার হয়, ঠিক আছে? কারণ হলো যে আমাকেও তো মানুষ হলো যে ফলো করে। আমি যদি খারাপ ব্যক্তিত্বের অধিকারী হই, খারাপ কাজ করি বা এই করি, তাহলে মানুষ এটা আবার গ্রহণ করবে। কিছু মানুষ তো কিছু গ্রহণ করবে, অনুসরণ করবে। তাই আমি আমার নিজের সহ সবাইকে অনুসরণ করি, আহ্বান জানাই যে সবাই যেন হলো যে প্রত্যেকের ব্যক্তিত্বটা রক্ষা করার চেষ্টা করি, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।